এবার চলেন, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কিছু শিরিক নিয়ে। তো আজকে আমরা প্রথম আলোচনা করছি সমাজে প্রচলিত কিছু শিরিক নিয়ে। তো শিরক খুবই ভয়ঙ্কর একটা জিনিস। শিরক মানেই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বৈশিষ্ট্যের ক্ষেত্রে কাউকে এমন ভাবে শরিক করা যেটা তার মধ্যে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তাকে সেই বিষয়ে শরিক করা হলো। এটাই হলো শিরকের পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরিক করা, এটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো একটা বৈশিষ্ট্যের ক্ষেত্রে হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেকগুলো নাম আছে আমরা জানি। তো সেই নাম বৈশিষ্ট্য কোনো একটার ক্ষেত্রে যদি কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো অন্য কাউকে মনে করে, তাহলেই কিন্তু সেটা শিরিক হয়ে গেল এবং তার সমস্ত জিন্দেগির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেল। এরপর সে আবার মুসলমান হলো, সেটা পরের ব্যাপার, কিন্তু প্রথম কথা যে তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেল। আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। আমরা আল্লাহ তাআলার 99 নাম জানি, এটা প্রসিদ্ধ, এর বাইরেও আরো বিভিন্ন আল্লাহ তাআলার বৈশিষ্ট্য আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বৈশিষ্ট্যগুলোর মধ্য থেকে কিছু বৈশিষ্ট্য আছে এমন, যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এককভাবে শরীক। সেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারো মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বৈশিষ্ট্য এমন আছে যেগুলো সাধারণ, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্যরাও দেখেন, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সিফাত এবং অন্যদের ওই সিফাতের মধ্যে বিপুল পরিমাণ পার্থক্য আছে। যেমন দেখা, তো দেখা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সিফাত। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত দেখা, তো মানুষও তো দেখে, পৃথিবীর সকল প্রাণী দেখে, প্রায় সকল প্রাণী দেখে। তো এটা একটা বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনও দেখে এবং মাখলুকও দেখে, কিন্তু এই দুই দেখার মধ্যে বিপুল পরিমাণ পার্থক্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দেখেন, বা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখার বৈশিষ্ট্যটা এইরকম যে বৈশিষ্ট্যটার মধ্যে অন্য কেউ শরীক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমানের উপরে কোথায় কি আছে না আছে সব দেখেন। জমিনের নিচে একেবারে নিচ থেকে নিচ পর্যন্ত কোথায় কি আছে সেটা সব আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আমরা সেটা দেখি না। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখা এবং আমাদের দেখার মধ্যে পার্থক্য। আচ্ছা, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের শোনা, আমরাও শুনি, আল্লাহ পাক রব্বুল আলামিনও শুনেন। আমাদের শোনা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের শোনার মধ্যে অনেক বিপুল পরিমাণ পার্থক্য। আমরা শুধু আমাদের সীমিত নির্দিষ্ট কিছু জিনিস শুনি, আর এর বাইরে বহু কিছু শুনি না। আমরা মানুষ হিসাবে আমাদের চারপাশে একটু জোরের আওয়াজগুলো শুনি, কিন্তু যে আওয়াজগুলো অনেক বেশি আস্তে হয় সেই আওয়াজগুলো আমরা শুনি না, সেই আওয়াজগুলো আমরা বুঝি না, তাই না? আবার একটা নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি ভলিউমে যে আওয়াজগুলো হয় সেগুলো আমরা শুনি। বর্তমান গবেষক যারা তারা বলেন যে মানুষ একটা নির্দিষ্ট ডিগ্রির আওয়াজ শুনতে পারে, অল্প আওয়াজ যেগুলো সেগুলোও মানুষ শুনতে পারে না সেই নির্দিষ্ট ডিগ্রির, এর চেয়ে বেশি আওয়াজ যেগুলো সেগুলোও মানুষ শুনতে পারে না। এক হাদিসে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কবরের মধ্যে যখন আযাব হয়, আর সেই কবরের মধ্য থেকে অনেক সময় আছে এরকম বিরাট বিরাট চিৎকার বের হয়ে আসে, বিরাট বিরাট আওয়াজ হতে থাকে, কিন্তু মানুষ এটাকে অনুভব করতে পারে না। আল্লাহ তাআলা মানুষকে ওই জিনিসগুলো শোনার ক্ষমতাটা দেন নাই, কিন্তু মানুষ ছাড়া অন্যান্য বিভিন্ন প্রাণী সেগুলো শুনতে পারে। কখনো দেখা যায় কবরের পাশে কোনো একটা প্রাণী আছে, সেই প্রাণীটা ছটফট করছে, খুব অস্থিরতা তার মধ্যে দেখা যাচ্ছে। এটার একটা কারণ এটাও ওলামায়ে কেরাম লিখেছেন যে হতে পারে এইখানকার আশপাশের কোনো কবরে আযাব হচ্ছে, আর সেই আযাবের কারণে এই প্রাণীটা ভীত হয়ে যাচ্ছে, ছোটাছুটি করে সে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, সে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছে। তো তো এইটা মানে খুবই আমাদের জন্য ভয়ের ব্যাপার যে কবরের এই বিরাট আযাব, আল্লাহ রাসূল বলেছেন এই কথা হাদিসে যে মানুষ এবং জিন জাতি ছাড়া পৃথিবীর অন্যান্য মাখলুক এই আওয়াজ শুনতে পারে,
যে তাদের যে আযাব হচ্ছে, তাদের যে শাস্তি হচ্ছে, সেই শাস্তি এবং আযাব মানুষ এবং জিন জাতি ছাড়া অন্যরা সেই আওয়াজ শুনতে পায়। তো আমরা এটা দোয়া করি, চলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন। আচ্ছা, তো আমরা যে জায়গা থেকে কথায় এসেছিলাম যে পৃথিবীতে বিভিন্ন ধরনের বা মুসলিম সমাজে বিভিন্ন ধরনের শিরকি বিষয়াদি প্রচলিত আছে, যে শিরকি বিষয়াদিগুলোর সংশোধন হওয়া দরকার। এর মধ্যে থেকে কিছু জিনিস আছে এমন যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কোনো বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা কোনো মানুষের মধ্যে নাই, সেই বৈশিষ্ট্যটা সেই বৈশিষ্ট্যটা আল্লাহ ছাড়া অন্য যে কোনো মাখলুকের সাথে সাব্যস্ত করা। যেমন সৃষ্টি করা, নতুন করে কোনো কিছু সৃষ্টি করা, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বৈশিষ্ট্য। নাই জিনিস থেকে সৃষ্টি করা, নাই থেকে অস্তিত্বে আনা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বৈশিষ্ট্য। মানুষ এটা পারে না। মানুষ রূপান্তর করতে পারে। মানুষ একটা বস্তু একটা অবস্থায় আছে, মানুষ সেটার মধ্যে আরো কিছু কাজ কারবার করে, সেটার মধ্যে আরো কিছু যোগ বিয়োগ করে সেটাকে আরেকটা রূপান্তর করতে পারে, সেটার আরেকটা ভার্সন তৈরি করতে পারে। এক বস্তুর সাথে আরো 5 বস্তু মিলিয়ে নতুন আরেকটা রূপ দাঁড় করা যায়, তাই না? তারপর আরেকজন জানতে চেয়েছেন যে আলহামদুলিল্লাহ আমি রকিব হাসান জয়েন করতে পেরেছি। আমাদের প্রিয় নবীজি 63 বছর বেঁচে ছিলেন, 40 বছর ট্রেনিং। আচ্ছা, ঠিক আছে, 40 বছর ট্রেনিং এভাবে বলা যায় না। মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বেঁচে ছিলেন, 40 বছর নবুয়তের আগে, 40 আর 23 বছর নবুয়তের পরে। তো এখন এর মধ্যে বিভিন্ন ধাপ ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের জন্য প্রস্তুত করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ব্যাপার ছিল। তো চলেন আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বৈশিষ্ট্য আছে এমন যে বৈশিষ্ট্যগুলোতে কোনো মানুষ, কোনো মাখলুক সেখানে শরীক না। আবার বিপরীতে কিছু বৈশিষ্ট্য এমন আছে যেগুলো কোনো না কোনো মানে মাখলুকের মধ্যেও সেই বৈশিষ্ট্যগুলো ভিন্ন মাত্রায়, ভিন্ন অর্থে, বাহ্যিক ভাবে পাওয়া যায়। তো এই হলো বাস্তবতা। আচ্ছা, তো আমরা দেখা এবং শোনা এই বৈশিষ্ট্যটা দিয়ে আমরা উদাহরণ দিলাম যে এই দুইটা বৈশিষ্ট্য মানুষের মধ্যেও আছে। আবার এর বিপরীতে সৃষ্টি করা, রিজিক দেওয়া, এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্য কেউ কোনোভাবে বাহ্যিক কিংবা কোনোভাবেই তারা শরীক নাই। এটা হলো বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সংশ্লিষ্ট বিষয়। এবার কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যেটা এককভাবে সুনির্ধারিত সেই বৈশিষ্ট্যটাকে যদি আল্লাহ পাক ছাড়া অন্য কোনো বড় ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কোনো মাখলুক তার জন্য যদি এটা সাব্যস্ত করে, কোন পীর সাহেবের জন্য যদি সেই বৈশিষ্ট্য সাব্যস্ত করে, তাহলে সেই বৈশিষ্ট্যটা কোনো অবস্থাতেই সমাজে গ্রহণযোগ্য হবে না, বরং সেটা শিরক হিসাবে গণ্য হবে। এবং শিরিক হওয়ার ফলে তার সমস্ত, একজন মানুষ যে শিরিক করলো তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেল। এই জন্য শিরিকটা বড় ভয়াবহ। শিরিকের ব্যাপারটা খুবই ঝুঁকিপূর্ণ, তাই না? শিরিক কুফুর সবগুলোই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আচ্ছা, তো এবার চলেন আমরা আলোচনা করি আল্লাহ ছাড়া কারো গায়বী ক্ষমতায় বিশ্বাস করে। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য দিয়েছেন, কিন্তু সেটা কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিনের বৈশিষ্ট্যের মতো হতে পারে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিশেষ বিষয়,
যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতের মধ্যে, গুণাবলীর মধ্যে কিছু গুণাবলী এমনও আছে যেই গুণাবলীগুলো শোনা মাত্রই আমরা বুঝতে পারি যে এটা শুধু আল্লাহর সাথেই সীমাবদ্ধ। এই জাতীয় গুণাবলীর মধ্যে কেউ যদি কোনো মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই গুণাবলীগুলোতে শরীক করে, তাহলে এটা শিরকি কার্যক্রম হয়ে যাবে এবং সে মুশরিক হয়ে যাবে। আমাদের সমাজে বর্তমান সময়ে আপনাদের কাছে একটু জানতে চাই যে আমাদের সমাজে বর্তমান সময়ে কি এমন মানুষ আছে কিনা, আপনারা যারা বাহ্যিক অর্থে বোঝেন, যে যারা বিভিন্ন শিরকি কর্মকাণ্ডে লিপ্ত, এরকম মানুষ আছে কিনা? হ্যাঁ না এইভাবে, বা ইয়েস নো, জাস্ট এক শব্দে একটু বলেন। আমাদের সমাজে এমন মানুষ আছে কিনা যারা বিভিন্ন ভাবে শিরকে লিপ্ত? আচ্ছা, মাশাআল্লাহ, অনেকেই লিখেছেন। অনুরোধ করব সবাই একটু লিখবে। সবাই লিখলে, সবাই সাড়া দিলে আমাদের ক্লাসটা আরো বেশি ইন্টারেক্টিভ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যে মানুষগুলো আসলে তারা শিরকের সাথে যুক্ত থাকে। এর মধ্যে হয়তো বিপুল পরিমাণ মানুষ এমন যারা বিপুল পরিমাণ মানুষ এমন যারা শিরকের মধ্যে যারা যুক্ত থাকে, বিপুল পরিমাণ মানুষ হলো এমন যারা আসলে শিরক সম্পর্কে জানেই না। বুঝতে পেরেছেন? তো শিরক সম্পর্কে জানে না, এটাও হলো তাদের সবচেয়ে বড় সমস্যা, তারা শিরক সম্পর্কে জানে। এখন কথা হলো যে না জেনেও যদি কেউ শিরক করে তাহলে সে মুশরিক হবে কিনা? অবশ্যই না জেনে শিরক করলেও সেই শিরকটা হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন না জেনে যে করেছে তাকে সহজে ক্ষমা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে হয়তো একটু সহুলত করবে। আচ্ছা, যদি সে ক্ষমা চায়, তাই না? যদি সে ক্ষমা চায়। বহু মানুষ এমন আছে তারা যে শিরিক করছে সেই জিনিসটা তার অনুভূতিতেও নাই এবং কোনোভাবে তার কাছ পর্যন্ত পৌঁছেও না যে সে শিরিক করছে। এই ধরনের মানুষের অবস্থাগুলো বড় ভয়াবহ। বুঝেছেন? এই ধরনের মানুষের অবস্থাগুলো বড় ভয়াবহ। তো সে শিরিক করছে, সে তো একদিকে শিরিক করছে। হ্যাঁ, এক ভাই দেখি লিখেছেন যে অনেক মানুষ না জেনেও শিরিক করছে। জি, আমরা সেটা নিয়ে কথা বলছি যে না জেনে শিরিক করছে, এইটার পরিণামও কিন্তু ভয়াবহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে কেউ যদি বলে যে আমি তো জানি নাই, এই কথাটা কিন্তু চলবে। ফরজ জিনিস জানাটা আপনার উপরে ফরজ। আমরা গতকাল আলোচনা করেছিলাম, তাই যে ফরজ জিনিস যেগুলো আপনার জন্য জানা ফরজ, আমল করা যেগুলো ফরজ, সেই জিনিসগুলো জানাটাও আপনার উপরে ফরজ। আপনি যদি মনে করেন যে না, এটা তো আমার মানে না জানলাম তো জানলাম না, তো সুতরাং আর আমল করারও ব্যাপার নাই। অনেকে এটা মনে করে থাকে যে আমি যেহেতু জানি নাই সুতরাং আমার কোনো দোষ নেই। না, এই কথাটা মনে রাখতে হবে, না জানাটাও একটা সমস্যা। আপনি জানেন নাই, কেন জানলেন? আপনার উপর তো ব্যাপারটা ফরজ ছিল, ফরজ থাকা সত্ত্বেও আপনি জানলেন না, এটা হলো আপনার সবচেয়ে বড়, এবং এটার জন্য আপনাকেও শাস্তি পেতেই হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে।